সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক যে ঈশ্বর আমাদেরকে আবার একটি এই সুন্দর সময় দিয়েছে তার বাক্য নিয়ে কথা বলার, তার বাক্য নিয়ে আলোচনা করার, তার বাক্য আপনাদের সাথে তুলে ধরার। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দেই। আসুন আজকে আমরা বাইবেল থেকে দেখব, বাইবেল থেকে নতুন নিয়ম থেকে দেখব। নতুন নিয়ম, ইব্রিয় পুস্তক, ইব্রিয় পুস্তক তার 13 অধ্যায় 5 পদ। ইব্রিয় পুস্তক তার 13 অধ্যায় 5 পদ। ঈশ্বর আমাদের কি বলেছেন? 5 পদ বলে যে, কারণ তিনি বলিয়াছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না, ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। কোনো ক্রমে আমি তোমাকে ছাড়িব না, ও আমি কোনো ক্রমে তোমাকে ত্যাগ করব না। অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি, প্রভু আমার আশ্রয়। প্রভু কি? প্রভু আমার আশ্রয়, আমি ভয় করিব না। মনুষ্য আমার কি করিবে, তাই না? ঈশ্বরের ধন্যবাদ হোক। আগের ভিডিওতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে ঈশ্বর আপনাদেরকে বলেছেন যে তিনি কখনো আপনাকে ছাড়বেন না, তিনি প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটা সময় আপনার সাথে রয়েছে। মতি তার 28 অধ্যায় 20 পদ থেকে বলেছিলাম, তাই না? আর এখন আমরা দেখছি ইব্রিয় পুস্তক 13 অধ্যায় 5 পদ। সেখানেও ঈশ্বর কি বলেছে? আপনাকে ছাড়বে না, আপনাকে তিনি পরিত্যাগ করবে না। কি করবেন না? আপনাকে তিনি ছাড়বেন না ও পরিত্যাগ করবেন না, কোনো অবস্থাতেই তিনি আপনাকে ছেড়ে দেবেন না। তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? কেন আপনি টেনশন করছেন? কেন আপনি দুশ্চিন্তা করছেন যে আমার কি হবে, আমি কি খাবো, কি পরবো, কোথায় যাব, কিভাবে চলবো? কেন আপনি ভাবছেন? ঈশ্বর আপনার সাথে রয়েছে, ঈশ্বর আপনার সাথে রয়েছে। ঈশ্বর বলেছেন আপনাকে ছাড়বে না, আপনাকে ত্যাগ করবে না। তাহলে কেন এত টেনশন আপনার জীবনে? কেন এত দুশ্চিন্তা আপনার জীবনে? ঈশ্বর আপনার সাথে রয়েছে। আমরা যারা ঈশ্বরকে বিশ্বাস করি, অনেকে আমরা গোপনে থাকি, তাই না? অনেকে আমরা ভাবি যে পাড়ার লোকে কি বলবে, আমার প্রতিবেশী আমাকে কি বলবে, আমার ফ্যামিলির লোকেরা আমাকে কি বলবে। ঈশ্বরকে যদি আমি ভালোবাসি, তাকে যদি গ্রহণ করি, আজকের এই বাক্য বলেছে কোনো পরিস্থিতিতে ঈশ্বর আপনাকে ছেড়ে দেবেন না। তাই ঈশ্বরের জন্য আপনি যদি এক কদম, একটা পা বাড়ান, ঈশ্বর আপনাকে 2 পা বাড়াতে সাহায্য করবে। তিনি কি বলেছেন? প্রভু প্রভু আমার আশ্রয়, আমি ভয় করিব না। মনুষ্য আমার কি করিবে? মনুষ্য আমার কি করিবে? আমি ভয় করিব না। আজকে আপনি বলুন যে আমি ভয় করিব না। মানুষ আমার কোনো কিছু করতে পারবে না, কারণ আমি ঈশ্বরকে ভালোবাসি। আর ঈশ্বর বলেছেন কোনো পরিস্থিতিতে, কোনো কিছুতে তিনি আপনাকে ছেড়ে যাবেন না। তাহলে সেই ভয়, সেই ভয় থেকে আপনি বেরিয়ে আসুন যে আমি যদি ঈশ্বরকে গ্রহণ করি তাহলে মানুষ আমাকে অনেক কথা বলবে, অনেকে আমাকে খারাপ কথা বলবে। এইসব থেকে বেরিয়ে আসুন, কারণ ঈশ্বর বলেছেন তিনি আপনাকে কখনো ছেড়ে দেবেন না, তিনি আপনার সাথে থাকবেন, তিনি আপনাকে রক্ষা করবেন, তাই না? তাই ঈশ্বরকে বলুন, আমি ভয় করিব না, আমি ভয়কে কি করব? জয় করব। আমি ভয়কে জয় করব, আমি ভয় করিব না, কারণ মনুষ্য আমার কিছুই করতে পারবে না। কারণ আমার পাশে কে রয়েছে? মথি তার 28 অধ্যায় 20 পদে ঈশ্বর কি বলেছেন? যে যুগ পর্যায় পর্যন্ত তিনি আপনার সাথে থাকবেন, প্রতিটা দিন তিনি আপনার সাথে থাকবেন। তাহলে কেন আপনি ভয় পাচ্ছেন? কোনো কিছুতেই ভয় পাবেন না। আপনার জীবনে যা কিছু ঝড় আসুক না কেন, যা কিছু সংগ্রাম আসুক না কেন, যা কিছু কষ্ট আসুক না কেন, যা কিছু প্রেশার আসুক না কেন, আপনি কোনো কিছুতে ভয় পাবেন না।
কারণ একটা কথা আপনার এই মাথাতে গেঁথে নিন, আপনার হৃদয়ে গেঁথে নিন যে ঈশ্বর আপনার সাথে রয়েছে, তিনি আপনাকে ত্যাগ করবে না, তিনি আপনাকে ছাড়বেন না। তাই ঈশ্বরের ধন্যবাদ করুন, তার প্রশংসা করুন, কারণ তিনি সর্বদা প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা নিয়ত তিনি আপনার সাথে রয়েছে। তাই কোনো কিছু আপনাকে বাধা দিতে পারবে না, কোনো কিছু আপনাকে ফেল করাতে পারবে না, তাই না? ঈশ্বর আপনার সাথে রয়েছে। আজকের এই সময় আপনি ঈশ্বরকে বলুন, আমি সাহস আছে আমার মনে, আমি তোমাতে সাহস পাই প্রভু। কি বলেছে যে প্রভু আমার সাহস, আমি ভয় করিব না। প্রভু আমার সাহস, আমি ভয় করিব না, কারণ কেউ কিছু করতে পারবে না। ঈশ্বরের বাক্য বলে, ঈশ্বর যার সপক্ষ, বিপক্ষ তার কি করিবে। আপনি আনন্দ করুন, আপনি উৎসব করুন, আপনি খুশিতে মেতে উঠুন, কারণ ঈশ্বর আপনার সহবর্তী। কারণ ঈশ্বর বলেছেন তিনি আপনার সাথে। ঈশ্বর যার সহবর্তী, মনুষ্য তার কি করিবে, লোকেরা তার কি করিবে, কোনো কিছুই আপনাকে বাধা দিতে পারবে না, কারণ ঈশ্বর আপনার সাথে রয়েছে। তিনি আপনাকে রক্ষা করবেন, তিনি আপনাকে সাহায্য করবে, তাই না? ঈশ্বরের ধন্যবাদ হোক। সাহস করুন, যখনই ভয় পাবেন পড়ে নিন ইব্রিয় তার 13 অধ্যায় 5 পদ। যখনই আপনার মনে সংশয় আসবে, ভয় আসবে, পড়ুন মথি তার 28 অধ্যায় 20 পদ এবং ইব্রিয় তার 13 অধ্যায় 5 পদ পড়ুন, মনে সাহস করুন, ভয়কে জয় করুন, ভয়কে জয় করুন, কারণ ঈশ্বর আপনার সহবর্তী। ঈশ্বর, জীবন্ত ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট আপনার সহবর্তী। হালেলুইয়া। ঈশ্বরের ধন্যবাদ করুন, দু হাত তুলে বলুন হালেলুইয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, তুমি আমার সহবর্তী। হালেলুইয়া।